ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আবার শুরু করছি, কারণ ভিডিওটা এতটাই বড় হয়ে যাচ্ছিল যার জন্য কিন্তু আমার একটু প্রবলেম হবে, তাই আমি এত বড় ভিডিওটা দিইনি। মাছ ধরার পরে মাছগুলোকে সুন্দর করে পাশের বাড়ির জেঠিমা কেটে দিয়েছিল, কারণ আমি ভালো মাছ কাটতে পারি না, বৌদিও ভালো মাছ কাটতে পারে না। আর তোমরা যদি ভাবো যে মাসির বাড়িতে গেছি, মাসি কোথায়, সেটা হচ্ছে তোমাদের ক্লিয়ার করে দিই। আমার মাসির বাড়িতে গিয়েছিলাম যে আমার মাসি গেছে প্রয়াগরাজে, যার জন্য বাড়িতে মাসি নেই। তার জন্য কিন্তু মাছগুলো ওই জেঠিমাই কেটে দিয়েছে। তারপরে মাছগুলোকে সুন্দর করে লবণ হলুদ মেখে আমি কিন্তু ডুবা তেলে ভাজছি, কারণ মাছের ঝোল যেহেতু বানাবো না, তাই কড়া করে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগবে। তার জন্য কিন্তু কড়া করে ভেজে নিচ্ছি। এই যে চায়না পুঁটি, এগুলো বুঝি নাকি সরপুঁটি বলে জানি না। এখানে 4টা গোটা মাছ রেখেছি, একটা মেশোকে দেবো, একটা আমার হাজব্যান্ডকে, আর দুটো দেবো 2 ভাইকে। তারপরে বাকিগুলো হবে এমনি মানে ভাজা। এইদিকে মাছ ভাজতে ভাজতে বৌদি কিন্তু ভাত টাত একদম বেড়ে রেডি করে দিয়েছে। বৌদি এখানে অনেক কিছু রেখেছে। আগে দাঁড়াও তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি, একটু সর্দি লেগেছে। তারপরে বর বলছে যে এত কিছু খাবে কে? বৌদি আমাদের আসার পরে এত কিছু খাইয়েছে। তোমরা কি দিয়ে খাওয়া দাওয়া করছো? বৌদি কি রান্না? আর মুখ দিয়ে খাওয়া দাওয়া করছি আমরা। সেটা তো আমিও জানি। কি দিয়ে খাওয়া দাওয়া করছো? বৌদি কি রান্না করেছে আজকে? বৌদি অনেক কিছু আছে। এই যে আমি না এটা সুস্বাদু একটা মাছ, এটা বেগুন ভাজা, এখানে ডাল, এটা কি একটা ঝাল, আচ্ছা, তারপরে কি কি আইটেম আনতেছে আরো। ও এটা মাটন। মাটন দেয়া। ঠিক আছে, খাওয়া দাওয়া করো। বৌদির হাতে চা খেয়ে আমার হাজব্যান্ডের এত ভালো লেগেছে, সন্ধ্যাবেলা আমাকে আমার হাজব্যান্ড আবার বলে যে বৌদিকে বলো একটু চা করে দিতে। তারপরে কিন্তু সে কথা মতো আমি বৌদিকে গিয়ে বললাম ও একটু চা খেতে চায় তোমার হাতে, তুমি কিন্তু চা বানিয়ে দাও। তারপরে বৌদি সুন্দর করে চা বানিয়ে দিয়েছে। এদিকে আমরা সবাই কিন্তু চা খাচ্ছি আর গল্প করছি। এখন বাজে 6টা 35। তো মেয়ে ঘুমিয়েছে 3:30টার দিকে। ওই যে দেখো ঘুমাচ্ছে। ওকে আমি ডিস্টার্ব করছি না, কারণ বা ও নিজে থেকে উঠছে না, কারণ ও অনেকটা টাইম মানে ঘুমাক, তাহলে শরীরটা ভালো লাগবে। কারণ ও যদি কারো বাড়িতে যায় তাহলে কিন্তু ঠিকঠাক করে ঘুমায় না। যেহেতু কালকে আমি বাড়িতে ছিলাম, ভালো করে ঘুমাতে পারিনি। তো এখানে এসেছি, জানি না রাতে কী করবে, কারণ সবটাই তোমাদের বলবো আস্তে আস্তে। তো ও ঘুমাচ্ছে, ঘুমাক। আমার মেয়ের আবার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে কারো বাড়িতে গেলে ঘুমাবে না, বা কেউ যদি বাড়িতে আসে ও ঘুমাবে না। ওর পাশে যদি কেউ শোয় ঘুমাবে না, কারণ আমি আর মেয়ে থাকতে থাকতে অভ্যাস, তো কেউ পাশে শুলে কিন্তু ঘুমাতে চায় না। আমি ঘুম থেকে উঠে গেছি সকালেই, কিন্তু রাতে কিন্তু মেয়ে আজকে ভালোই ঘুমিয়েছে। একটু লেটে ঘুমিয়েছে, এই ধরো 12টা, কিন্তু ভালো ঘুমিয়েছে, একটু ডিস্টার্ব করেনি। আর মেয়ে ঘুম থেকে উঠে এত সুন্দর হাসি দেয় যে হাজব্যান্ড সেটা দেখার জন্য মেয়ের পাশে কিন্তু শুয়েই আছে এখনও। মর্নিং এভরিওয়ান, 1 কাপ চায়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি আর আমরা 3জন, মানে আমি আর আমার বর আর আমার মেয়ে এই ঘরে ছিলাম, বৌদিদের ঘরে। আর দাদারা এই মাঝখানে ঘরটাতে ছিল। আর আমার ভাই আর আর মাসির যে ছেলে, মানে আর একটা ভাই, ওই যে দেখো দোতলাটা দেখতে পাচ্ছ, ওই দোতলার উপরে ছিল। তো ভাই তো এখনও ঘুমাচ্ছে, কিন্তু মাসির ছেলে যে আমার ভাই আছে, ওই ভাই উঠে গেছে। বৌদি এখানে রান্না বসিয়েছে। তো সকাল থেকে ওদের ডাকছি, ওরা তো উঠছেই না, কারণ ওদেরকে নামাবো পুকুরে, কালকেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার বর বললো যে থাকবে, তাই এখানে রয়ে গেছি আমরা। আর এরকম 1 কাপ চায়ের সাথে যদি এই রকম সকালের ভিউ পয়েন্ট দেখা যায়, সবজির বাগান, তাহলে আর কিছুই লাগে না। চলো চলো দেখাই তোমাদের। হাজব্যান্ড কিন্তু মেসোর সাথে মেসোদের বাড়ির জমিগুলো দেখছিল। এই জমিগুলো সব মেসোদের। মেসোরা এখানে বিভিন্ন রকমের সবজির চাষ করেছে, সেগুলো দেখছিল। হ্যালো, এই দেখো আমি প্লাস্টিক নিয়ে চলে এসেছি। আমি এখন এই গাছের পেয়ারাগুলো পারবো। মাসিদের এই গাছের পেয়ারাগুলো এত টেস্ট খেতে, তাই আমি কিন্তু ভাবছি কিছু কিছু নিয়ে যাব। আর আমার না একটু শক্ত পেয়ারা খেতেই ভালো লাগে, বেশি নরম পেয়ারা খেতে একদম ভালো লাগে না।
আর সবাই অনেকক্ষণ আগেই পুকুরে নেমে গেছে, এই মাছগুলো ধরেছে যেগুলো আমরা নিয়ে যাব বাড়িতে। আর বৌদি বলল কিছু গুড়া মাছ ধরতে, আর আমার ভাইও বলল কিছু গুড়া মাছ ধরতে। আমার ভাই গুড়া মাছ নিয়ে যাবে, তার জন্য কিন্তু গুড়া মাছ ধরা হচ্ছে, আর বৌদি কিন্তু রান্না করবে দেখে গুড়া মাছ ধরা হচ্ছে। তাই ওদের আবার পুকুরে নামতে হলো। আর এই বড় জালটা এখন নামিয়েছে গুড়া মাছ ধরার জন্য, কারণ গুড়া মাছ তো আর হাতে হাতে ধরা যাবে না, তাই বড় জালটার সাহায্যে কিন্তু গুড়া মাছ ধরা হবে।